অবশেষে যেটা হওয়ার ছিল সেটাই হলো। যত ট্যাক্স চাপানো তা আমাদের ওপর ছাড়া আর তো কোথাও চাপানো গেল না। এমনিতেই প্রফিট কম হয়, তারপর সেটুকু ঘরে তুলতে গেলে তার মধ্যে থেকে ব্রোকারকে দাও, গভর্নমেন্টকে দাও, তারপর নিজে নাও। 1 ইয়ারের ক্যাপিটালের 10% কাছাকাছি তো ট্যাক্স আর ব্রোকারেজ দিতেই চলে যায়। এবার শর্ট টার্মের ক্যাপিটাল গেইন ট্যাক্স 5% আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সে 2.5% এর ইনক্রিমেন্ট হয়ে গেল। লং টার্মে যদি কেউ প্রফিট 1.25 লাখের মধ্যে করে তাহলে তাকে 12.5% ট্যাক্স দিতে হবে না। তাহলে যদি কেউ তার বাড়ির কোনো মেম্বারের প্যান কার্ড দিয়ে ট্রেড করে প্রফিট করে তাহলে বাড়িতে যত মেম্বার তত প্রফিটের ওপর নো ট্যাক্স। এখন এরকম সব উপায় বের করা ছাড়া তো আর উপায়ও নেই। জানি সোনার দাম কমেছে, এই বাজেটে অনেকের অনেক দিক থেকে ভালোও হয়েছে, কিন্তু সেটা যদি আমাদের সাথেও হতো তাহলে একটু ভালো হতো। যাই হোক, এই রেজাল্ট পরিবর্তন তো সহজে হবে না। 15%-এর জায়গায় 20%ই দিতে হবে আপাতত। এখন মাত্র দুটো উপায়, একটা যেটা প্রথমে বললাম, আর একটা হলো মার্কেটে থেকে ভালো করে সবকিছু শেখা আর প্রফিটের পরিমাণটা বাড়ানো। আমরা না হয় এখন থেকে সেই পথে এগিয়ে যেতে থাকি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।